সুলাইমান আলাইহিস সালামের জমানায় একটা যুবক বাজারের মধ্যে হাঁটা চলার সময় দেখতেছে একটা লোক তার দিকে এমন করুণ নজরে তাকায়, যুবকের কলিজাটা যেন ছিঁড়ে যায়। তাকে দেখলে কেন বই বই লাগে, দৌড়ে গেছে হযরত সুলাইমান পয়গম্বরের কাছে গিয়ে বলে, হুজুর আমার এখানে ভয় লাগে গো, একটা লোক কেন জানি আমার দিকে কেমন কেমন তাকায়, আপনি যদি আমাকে একটু দয়া করে মায়া করে গো এই এলাকা থেকে এমন এক নির্জন দ্বীপের মধ্যে ফালাই দিতেন যেখানে আমি আর ওই লোকটার চেহারা দেখতাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। বাতাসকে অনুমতি দিলেন, বাতাস তাকে উড়াইয়া নিয়ে গেল একটা দ্বীপের মধ্যে, সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পর সে দেখতেছে কোনো মানুষ, লোকালয় নাই, কেউ নাই। মনে মনে একটু সাহস, আনন্দ, যাক বাঁচা গেল আমার। আর ওই যে বই পাইতাম লোকটাকে দেখে, এই লোকটা আর চোখে দেখি, সাহস পেরে গেছে। হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাচ্ছেন, দূর একটা জায়গায় একটা লোক দেখা যায়। মনে করলো আল্লাহ সাহসটা আরো বাড়াই দিছে, ওই লোকটাকে নিয়ে আমি বাকি জীবনটা কাটাই দেব। আল্লাহু আকবার। এইভাবে যাইতে যাইতে সামনে যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে দেখে, হায় হায়, যেই লোকের বই আমি ওইখান থেকে আসলাম, এই লোকটা দিয়ে আমার সামনে উপস্থিত। ডাক দিয়ে বলে, কে গো, কি আপনার পরিচয়? আপনাকে দেখে কেন আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে, আপনাকে দেখে কেন আমি ঠিক থাকতে পারি না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার চেহারাটা বানাইলাম, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। বান্দারে এমনি এমনি আমি তোমাকে বানাইলাম না, তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। পড়াশোনা করতে ভর্তি হয়েছেন স্কুল কলেজ মাদ্রাসায়, যদি আপনার পরীক্ষার ব্যবস্থা না থাকে পড়াশোনা হবে? কথা বলেন, হবে? ঠিক তদ্রুপ আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের সম্বল, উপার্জনের একটা জায়গা। ও আমার আশেক বাবারা, ও আমার আশেক ভাইয়েরা রে, এ দুনিয়ায় আপনি কতটুকু আমল করেছেন কি করেন নাই, কতটুকু মন্দ আমল করেছেন কি করেন নাই, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন। এবার মৃত্যুটা কি, মৃত্যুর পরিচয়টা কি? কিতাবের মধ্যে এসেছে মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর এমন একটা স্থানের মধ্যে রাখলেন, যেই স্থানটা 1000 পর্দা দ্বারা আবৃত করা, 1000 পর্দার ভিতরে। মৃত্যুটাকে আল্লাহ পাক 70টা মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছে, এক একটা শিকলের দূরত্ব 1000 বছরের রাস্তা। মৃত্যুটাকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে একত্রিত করে ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ফেরেশতা শোনো, জিবরাইল তোমার দায়িত্ব, তুমি হচ্ছ ফেরেশতাদের চিফ অফ দ্য ডিপার্টমেন্ট, ফেরেশতাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রধান। তোমার দায়িত্ব তুমি আম্বিয়া কিরামদের কাছে ওহী নিয়ে যাইবা। হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মিকাইল, এ মিকাইল রে, তোমার দায়িত্ব হলো আমার দুনিয়ার মধ্যে বান্দাদের জন্য সমস্ত পশু পাখি তৃণলতা যা কিছু আছে সব কিছুর জন্য তোমার দায়িত্ব হলো রিজিক বন্টন করা, তোমার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়া, পানির ব্যবস্থা করা, এটা তোমার দায়িত্ব। ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ইসরাফিল তোমাকে সিংহাটা দিয়ে দিলাম, যখন দুনিয়া কিয়ামত হওয়ার সময় আসবে তুমি ফুৎকার দিবা, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। তিনি সিংহা নিয়ে দাঁড়িয়েছেন। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল আপনার দায়িত্ব হচ্ছে সমস্ত মাখলুকাতের মৃত্যুর কাজ সম্পাদন করা। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন, মৃত্যু
মৃত্যু মা হুয়াল মৃত্যু, মৃত্যু কি? আমি তো মৃত্যু সম্পর্কে জানি না, একটু বলবেন? আল্লাহ পাক বললেন মৃত্যু কি তুমি যদি জানতে চাও, আমার ফেরেশতারা সকলে আসো, মৃত্যুকে দেখায়। কি দেখানোর জন্য? কথা বলেন। মৃত্যু। সাপোজ একটা উদাহরণ দিই, সিম্পল, ওইটার সাথে এটা যাবে না, তারপরে দিই। মনে করেন আপনি 5 লক্ষ টাকা দিয়ে এলাকায় একটা গরু কিনে নিয়ে আসছেন কুরবানিতে। এই গরুটা অনেক ছোট হবে না? অনেক ছোট হবে। 5 লক্ষ টাকাতে একটা গরু কিনে নিয়ে আনলে তো অনেক ছোট গরু নাকি? না, বড়। বড় গরু। এলাকায় নাম ডাক পড়ে যাবে না? এই অমুক জায়গায় 5 লক্ষ টাকার গরু আনছে, মানুষ দেখতে আসে না? ভিড় জমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আজরাইল, জিব্রাইল, আসরাইল, মিকাইলকে নিয়ে আরও ফেরেশতাদেরকে নিয়ে মৃত্যুকে দেখানোর জন্য নিয়ে গেলেন। মৃত্যু যেখানে রাখা হয়েছে, 1000 পর্দা উঠানোর পর মৃত্যু 70টা শেকল দ্বারা বাঁধা অবস্থায়। মৃত্যু যখন পর্দাগুলো খুলে দেওয়া হয়েছে, মৃত্যু এমন একটা চক্কর দিয়েছে ফেরেশতাদের উপর দিয়ে, একটা চক্করের সাথে সাথে সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেছে। ফেরেশতারা বেহুশ। একদিন নয়, 2 দিন নয়, 1000 বৎসর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহু আকবার। একমাত্র হুশ অবস্থায় ছিল আজরাইল আলাইহিস সালাম, তিনি বেহুশ হননি। বলে রব্বি ইজ্জত, পাক পরওয়ারদিগার আল্লাহ, আপনি যে বলেছেন আমি মৃত্যু কার্য সম্পাদন করব, মৃত্যু এত ভয়ঙ্কর, মৃত্যু এত তেজোদ্দীপ্ত শক্তিশালী, মৃত্যুকে কিভাবে আমি অনুগত করব, আমার বাধ্যগত করব? আল্লাহ পাক বললেন আজরাইল, এটা তোমার চিন্তার কারণ নয়, এটা আমি আগেই চিন্তা করে রেখেছি। আজরাইল শোনো, মৃত্যু তোমার অনুগত, তুমি যেভাবে বলবে এত ভয়ঙ্কর মৃত্যু তোমার অনুগতই করবে। সুবহানাল্লাহ। আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের? মৃত্যু ভয়ঙ্কর। মৃত্যুর 6টা মুখ। কয়টা? 6টা মুখ। একটা মুখ পশ্চিম দিকে, একটা মুখ পূর্ব দিকে, একটা মুখ দক্ষিণ দিকে, একটা মুখ উত্তর দিকে, একটা মুখ উপর দিকে, একটা মুখ নিচের দিকে। 6টা মুখ দিয়ে যখন যেখানের যে প্রাণীর মৃত্যুর দরকার হয়, আজরাইল আলাইহিস সালাম ওই মৃত্যুকে যখন হুকুম করে, সেখান থেকে তার রুহটাকে কবজ করে নিয়ে আসে। আল্লাহু আকবার। একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পূর্বে তার মধ্যে কিছু আলামত প্রকাশ হয়। স্বাভাবিক মৃত্যু যেগুলো, আবার বলেন না যে হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এবারে তো 1 সেকেন্ড আগেও জানে না মারা যাবে। আমি বলছি স্বাভাবিক মৃত্যুর কথা, নর্মাল ঘরে বসে যেই মৃত্যুগুলো হয়। অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারেও আলাদা বয়ান আছে, একই বয়ান এখানে করা যাবে না, অনেক লম্বা সময়ের দরকার। আমি স্বাভাবিকটা বলছি। আজরাইল আলাইহিস সালাম বলেন, মাওলা, আমি যে মানুষ, জিন, ইনসান, পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, সমস্ত জীব জন্তুর জান কবজ করব, সবাই তো আমাকে গালি দেবে, আমাকে সবাই গালি দেবে। আমাকে দায়িত্বটা কেন দিলেন? আল্লাহ পাক বলেন, আজরাইল, তোমাকে গালি দেওয়ার চিন্তাই তাদের মাথায় আসবে না। বলে কিভাবে? বলে এমন একটা ঘটনা ঘটে যাবে, সে মারা গিয়েছে, বলবে অমুক মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে? স্ট্রোক করেছিল। আজরাইলকে কেউ গালি দেয়? কি বলে? স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেঙ্গু জ্বর হয়েছিল, ঝড় তুফানের মধ্যে নৌকা ডুবে গেছিল, মারা গেছে, ঘরে আগুন লাগিয়ে মারা গেছে, ঠিক কিনা বলেন? পানিতে পড়ে মারা গেছে। আজরাইলের দোষ কেউ দেয়? তাই না। আল্লাহ পাক বললেন, আজরাইল, সেই ব্যবস্থা আমি করে রেখেছি,
দুনিয়ার মধ্যে কত নৌজওয়ান, কত পালওয়ান, কত পাওয়ারফুল ব্যক্তি দেখলাম, যার পাওয়ারের কারণে আশপাশের মানুষগুলো থরথর করে কাঁপত, আছে না নাই? এই রকম পাওয়ারফুল ব্যক্তিগুলো নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করত। আজকে এই শক্তিশালী মানুষটা একটা লাঠি বড় করে নিজেই থরথর করে কাঁপতেছে, আছে না নাই? এরকম হয় না? যে লোকের পাওয়ারে মানুষ থরথর করে কাঁপত, এখন সে নিজেই থরথর করে কাঁপতেছে। কত পয়সাওয়ালা দেখলাম, হাজার কোটি টাকার মালিক, একটা টাকাও সাথে নিতে পারে না, কবরের মধ্যে শুয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এ বান্দারা, তোমরা এখনো কি বুঝো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুযোগ দিয়েছি। বলে কি সুযোগ? দুনিয়ার মধ্যে এই উদাহরণটা আছে, ছোট ছোট বাচ্চারা সুন্দর করে কাগজ কেটে ঘড়ি বানায়, বানায় কে বানায় না? ঘড়ির মধ্যে সুতা বেঁধে দিয়ে হাতের মধ্যে নাটাই টানিয়ে এইরকম করে সুতা ছাড়তে থাকে, তাকে কি থাকে না? এইভাবে সুতা ছাড়তে ছাড়তে আকাশ চুই চুই অবস্থা। যখন নাটাইয়ের সুতা আবার বলা শুরু করে, ঘড়িটা আবার তার হাতের কাছে আসে কে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাকে হায়াতের সুতাই ছেড়ে দিলাম। যখন সুতা শেষ হয়ে যাবে, উঠতে উঠতে তুমি থমকে দাঁড়াবে। আমি যখন একটু একটু করে সুতায় টান দেব, বান্দা তুমি আর আকাশে থাকতে পারবা না, জমিনে থাকতে পারবা না, আমি আল্লাহর কাছে আসতে হবে কি হবে না? মৃত্যুর দোয়াটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এটা পড়ি না আমরা দোয়া? নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে সে এসেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে আবার আল্লাহর কাছে চলে গিয়েছে। এই দোয়ার অর্থ এটা। আপনি আমি নামাজ পড়ার জন্য আজান আছে না নাই? একামত আছে না নাই? আজান দেওয়ার পর 15 থেকে 20 মিনিট পরবর্তীতে এই জামাত কায়েম হয়, ঠিক কিনা? একামত দেওয়ার পর সর্বোচ্চ আধা মিনিট 30 সেকেন্ড, নাকি আর দেরি করে? একামতের পর এর চেয়ে বেশি কেউ দেরি করে? বাবারে, এমন একটা নামাজ আমার আপনার জন্য দাঁড়িয়ে আছে সামনে, যেই নামাজের আজান ইকামত কোন সময় দেওয়া হয়েছে জানেন? যখন আমি আপনি নবজাতক জন্মগ্রহণ করলাম, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় কি হয় না? কথা বলেন। এই আজান, এই ইকামত দেওয়ার পর নামাজটা কখন? নামাজটা হবে আমি আপনি যখন ইন্তেকাল করব, তখন এই আজান ইকামতের নামাজটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে কত জানাজার নামাজ পড়লাম, কত মানুষকে দাফন করলাম, একবারও আমার আপনার অন্তরের মধ্যে চিন্তাটা আসলো না, আহারে আজকে তার জানাজা পড়েছি, কালকে তো এমন হতে পারে আমার জানাজাটাও হাজির হয়ে যেতে পারে, ঠিক কিনা বলা? আওয়াজ করুন, ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন। আমার তুরি বাদায় আছে কোন সে খেয়া গাঠে, আমার তুরি বাদায় আছে কোন সে খেয়া গাঠে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তুরি বাদায় আছে কোন সে খেয়া গাঠে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কোথায় যেন কখন আমায়, কখন যেন কোথায় আমায় করবে যে দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আয় নবীরা শেখ, একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থা হয়ে যায়, বিছানায় মৃত্যু শয্যায় পড়ে যায়, এই মানুষটার কাছে 4 জন ফেরেশতা আছে সার্বক্ষণিক। সুস্থ অবস্থায়ও 4 জন, অসুস্থ অবস্থায়ও 4 জন, 4 জন আর 2 জন, মোট 6 জন ফেরেশতা। এই ফেরেশতাগুলো আমার আপনার সবার সাথে আছে। বলে হুজুর কার কি দায়িত্ব? একজন ফেরেশতার দায়িত্ব হচ্ছে আমার আপনার হাঁটা চলাফেরা করার দায়িত্ব। আমার আপনার পা ওঠা রাস্তায় চলাফেরা করার সময় এমন কোনো জায়গায় যেন না পড়ে যে জায়গায় পড়লে আমি আপনি ক্ষতি হবে, পরে যাব, পাওটা ভেঙে যাবে, আঘাত পাবো, এমন কোনো অসুবিধা যেন না হয়। একজন ফেরেশতা এই দায়িত্বে আছে। আল্লাহু আকবার। সে কি করে? সমস্ত শরীরকে হেফাজত করে। রাত্রেবেলা আমরা ঘুমাই না, ঘুমাই কি ঘুমাই না? ঘুমানোর সময় তো আমরা নাকের মধ্যে এইরকম ডিফা দেই, কানের মধ্যে ডিফা দেই। কেন দেই না? আমরা নাকেও ডিফা দিই না, কানেও ডিফা দিই না, অথচ রাত্রেবেলা কত ছোট ছোট পোকা মাকড়, পিঁপড়া, তেলা পোকার বাচ্চা, আরও কত কিছু আছে, 4 পোকা। আজ পর্যন্ত বলেন তো কোনো ব্যক্তি ঘুমের ঘরে তার নাক দিয়ে কোনো পোকামাকড় ঢুকছে? কান দিয়ে ঢুকে? আশ্চর্য, একবারও চিন্তা করলেন না আমি ঘুমাই গেলাম, আমার নাক দিয়ে কান দিয়ে কোনো পোকা ঢুকে না, মাকড় ঢুকে না? কেন রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য সার্বক্ষণিক একজন ফেরেশতার ব্যবস্থা করেছেন। আমি আপনি ঘুমিয়ে যাই, আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাই। মাবুদ, মওলা রে, তোমার নামের উপরে আমি মারা যাইতেছি, আমি আবার তোমার নামের উপরে হায়াত পাবো, জিন্দা হব। কি আমরা কি প্রত্যেক দিন মারা যাই আবার উঠি? আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। ঘুম কি মৃত্যুর? আপনি ঘুমাই রইছেন, আপনার ঘরের দরজাটা ভেঙে আপনার বড় গরুটা নিয়ে গেছে, এমন ঘটনা হয় কি হয় না? আপনার ঘরে মোবাইল চুরি হয়েছে, হয় কি হয় না? টাকা পয়সা সোনা দানা হয় কি হয় না চুরি? কেমনে হয়? আমি ঘুমাইছিলাম মানে আমি সাধারণ অবস্থায় ছিলাম না, মৃত্যু অবস্থায় ছিলাম। এই কারণে বলতে হয় আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়া আহইয়া, এই দোয়া পড়তে হয়। ঘুম থেকে জাগার পর এই দোয়া বান্দা পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল ইজ্জত, সমস্ত প্রশংসা আপনার, আপনার উসিলায়, আপনার দয়ায় আমি মৃত্যু থেকে আবার জীবিত হয়েছি। আল্লাহু আকবার। এই একজন ফেরেশতা শরীরের হেফাজতে থাকে। যখন আপনি অসুস্থ হয়ে পড়ে গেছেন, ওই ফেরেশতাটা বলে, বান্দারে, ও আল্লাহর বান্দা, গোটা জাহানের এমন কোনো জায়গা নাই
আমি সফর করি নাই, সমস্ত জায়গাগুলো সফর করে দেখলাম, তোমার এই পা দিয়ে চলার মতো হাঁটার মতো 1 ইঞ্চি জায়গাও আর বাকি নেই। আল্লাহর বান্দা, তুমি যদি নাই হাঁটা চলাফেরা করো, আমি তোমার কাছে তাই কার আমার কোনো লাভ, আমার ডিউটি শেষ। দেখবেন অসুস্থ হয়ে গেছে, ঘরের মধ্যে এরকম বসে গেছে, আর হাঁটা চলা করতে, প্যারালাইজড হয়ে গেছে, শুয়ে গেছে লম্বা হয়ে, আর জমিনে হাঁটার মতো তার তৌফিক। প্রথম চলে গেছে হাঁটা চলার ফেরেশতা, 2 নম্বর ফেরেশতা বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারে, আমি এই দুনিয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তোমার জন্য 1 টুকরো খাবার অবশিষ্ট নেই, 1 লুকমা খাবার নেই। যদি তোমার জন্য খাবার রিজিকের ফয়সালা অফ হয়ে যায়, শেষ হয়ে যায়, আজকের পর থেকে আমি তোমার কাছে থাকার আর কোনো দরকার। ওই ফেরেশতা কি সেও বিদায় নিয়ে চলে যায়। এইরকম হয় কি হয় না? নবীরা শেখ, আমাদের বৃদ্ধ বাবা মা দাদা দাদিদের এইরকম অবস্থা আমরা দেখছি না? হয়েছে না এরকম? আস্তে আস্তে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, গর্বইডা হয়ে গেছে, শুয়ে গেছে, আর উঠতে পারে না, খাবার খাওয়ার ক্ষমতা নাই। আগে যেই লোকটা 1 প্লেট 2 প্লেট খাবার খাইতো, এই লোকটা এখন 1 লোকমা খাবারও খাইতে পারে না। আপনি বুঝবেন তার এই ফেরেশতাটাও চলে গেছে। আমরা কি করি জানেন? কষ্ট হইতেছে তো আপনাদের? আমরা যখন আমার বাবা মা দাদা দাদি মুরব্বীরা খাওয়া দাওয়া যতক্ষণ চলে ততক্ষণ তাদের খবর নেই না। যখন খাবার দাবারটা বন্ধ হয়ে যায়, তখন আমরা 600 টাকা দামের কালা কালা যে আঙ্গুরগুলো আছে এইগুলো কিনে নিয়ে আসি, দামি আঙ্গুর। আয়না বলি, বাজান তুমি একটা আঙ্গুর খাও, এরকম বলি কি বলি না? তখন কি আর বাবার সামর্থ্য আছে খাওয়ানোর? 4টা মুরগির ডিম চুলাইয়া সুন্দর করে নিয়ে আইছে, আব্বা আপনি খান। কে নিয়ে আইছে? পুত্রবধূ, ছেলের বউ আব্বাকে নিয়ে আসছে, আব্বা আপনি এই ডিমটি খান। আব্বা বলতেছে, মা জননী, মা, আমার খাবারের যে ড্রাইভারটা ছিল গো, এই ড্রাইভারটা তো চলে গেছে, আমাকে এখন 4টা না 400 ডিম দিলে কোনো লাভ? যেই সময় আমি ডিম খাইতে পারতাম আমার সেই ড্রাইভারটা ছিল, এই সময় তো তুমি অর্ধেকটা ডিম আমারে দেও নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যখন খাইতে পারতো তখন খাইতে দিতাম না। এখন ড্রাইভারটা চলে গেছে, এখন খাবারের ফোয়ারা নিয়ে সামনে হাজির, কালো কালো আঙ্গুর নিয়ে, আপেল মালটা কমলা বেদানা নিয়ে। তারপরে কয়, কি গো এমনে খাইতে পারে না, ব্লেন্ডার দিয়ে জুস করে খাওয়াও। করে কি করে না? কিছুদিন এইরকম চলে, ব্লেন্ডার দিয়ে জুস করে খাওয়ানো চলে। এরপর হঠাৎ একদিন আরেকজন ফেরেশতা 3 নাম্বার, তিনি বলেন, আল্লাহর বান্দা, তোমার জন্য আমি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সফর করেছি, দেখেছি রে আল্লাহর বান্দা, তোমার নসিবে তোমার রিজিকে 1 ফোঁটা পানির ব্যবস্থা নেই। এত সুন্দর দামি দামি জুসগুলো ব্লেন্ডার করে রাখা হয়েছে, চামচ দিয়ে দেয়। ওই অসুস্থ রোগীরা ডুব গেলে, একটু একটু করে ডুব গেলে, হঠাৎ করে দেখা যায় ওই ফেরেশতাটা যখন চলে যায়, আপনি চামচ দিয়ে যখন মুখের মধ্যে যখন এই আপনার মালটার শরবতটা দিচ্ছেন, আঙ্গুরের শরবতটা দিচ্ছেন,
জুস করে দিচ্ছেন, তখন দেখবেন তার মুখ থেকে ভিতরে আর যাই না, এই দিক দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। এমন হয় কি হয় না? দেখছেন না? আমি দেখছি, এইরকম আমি নিজের চোখে দেখেছি। যেই লোকটা এক গ্লাস পানি এক টান দিয়ে পান করত গো, এক টান দিয়ে এক গ্লাস দুধ পান করত, আজকে তাকে আধা চামচ পানি শরবত জুস দেখুন মুখে দেওয়া হয়, এই শরবত জুসটাও তার এই দিক দিয়ে গাল বেয়ে পড়ে যায়। না না হয় আফসোস, যখন সে চাবায় চাবায় খাইতে পারত, যখন সেটার মজাটা সে বুঝতে পারত, তখন আমরা তার দিকে কেউ তাকাই নাই। আজকে জুস করে দেওয়া হয়, তার এই দিক দিয়ে ওই দিক দিয়ে পড়ে যায়। ঘরের ছেলে মেয়েরা কান্দে, আত্মীয় স্বজন কান্দে গো, চোখের পানি ছাড়ে কান্দে। মনে হয় আমার বাবা, আমার মা জননী আর মনে হয় টিকবে না। মনে সাক্ষী দেয় আমার মা, আমার বাবা আর মনে হয় দুনিয়ায় আর থাকবে না। এইরকম একদিন দুই দিন চলার পর হঠাৎ করে দেখা যায় 4 নম্বর ফেরেশতা এসে বলে, বান্দা আমি তোমার সাথে ছিলাম, তোমার নাক দিয়ে যে শ্বাস প্রশ্বাসটা নাও বান্দারে, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখলাম তোমার এই শ্বাস প্রশ্বাসটা ফেলার মতো একটু জায়গাও নেই। এ আল্লাহর বান্দা, আর আমার কোনো দায়িত্ব নাই, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে গেল। তখন দেখবেন ব্যক্তিটা এমন একটা অবস্থা হয়, কিছুক্ষণ চোখটা বন্ধ করি, নিঃশ্বাসটা বন্ধ, মনে হয় দমটা চলে গেছে, আবার কিছুক্ষণ পরে নড়ে উঠে, আবার কিছুক্ষণ পরে মনে হয় চলে গেছে। এরকম হয় কি হয় না? আমরা এই সময়টাকে বলি সাকরাত চলতেছে। কি বলি আমরা? সাকরাতুল মউত। এই সময়টা আমরা বলি যে মৃত্যু সজ্জায়। বেশি বেশি করে আমরা তালকিন পাঠ করি, কালেমা পাঠ করি। এই আল্লাহর বান্দা শুনো, আরো 2টা ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে আছে গো। এই 2জন ফেরেশতা, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই দুনিয়ায় তোমার জিন্দেগিতে গো আমরা 2জন ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতাম, বাম কাঁধের ফেরেশতা তোমার পাপ লিখতাম। আজকে কতদিন হয়ে গেছে তুমি শুয়ে আছো, তোমার কোনো পাপ নাই, তোমার কোনো সওয়াবও নেই। আমার মনে হয় আল্লাহর বান্দারে, আমরাও তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এইভাবে যখন 2জন ফেরেশতাও চলে যায়, আজরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে হাজির হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? এই নবীর আশিক আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসে, মৃত্যুর পূর্বে সময় দেখবেন মানুষটা তখন মনে হয় সুস্থ হয়ে গেছে, চোখ বুক খুলে ফেলে একদম এরকম তাকায়, বড় বড় করে তাকায়, এদিক ওদিক তাকায়। আমি আপনি দেখি না
সে দেখে তার রুহটা সারাটা শরীরের পাতা থেকে মাথা পর্যন্ত ছুটাছুটি শুরু করে দেয়। এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই তাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই তাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার চিনলি না তুই খুদার ঘর, দিলে বড় অহংকার চিনলি না তুই খুদার ঘর। মসজিদের আজান শুনিয়া কেন নামাজ পড়ো না, মসজিদের আজান শুনিয়া কেন নামাজ পড়ো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ পাইবা না। আল্লাহু আকবার বলুন। কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। আমি আলোচনাটা গুছাই নিয়ে আসবো। আমার পরবর্তী বক্তা আসবেন 10:30 আর আধা ঘন্টা সময়। কষ্ট হবে আপনাদের? বাবা একটা আলোচনা গুছাইতে একটু সময় লাগে কি লাগে না? আমাদের আশা করি অনেক সময় আছে হাতে। তো আমাদের পরবর্তী বক্তা 10:30 আসবেন, এর আগে আমি আমার আলোচনাটা গুছিয়ে ফেলবো। বলছিলাম যখন আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয় তখন ব্যক্তিটার কি অবস্থা হয়। আজরাইল সামনে হাজির হওয়ার পর তার রূহটা সমস্ত শরীরে ছুটাছুটি করতে থাকে, এপাশ ওপাশ দৌড়াইতে থাকে। ঘরের মানুষগুলা মনে করে হয়তোবা বাবার শরীরটা অনেকটাই সুস্থ, হয়তোবা মায়ের শরীরটা অনেকটা সুস্থ। বড় বড় চোখ করে তাকাইতেছে, জিহ্বাটা এরকম এরকম নড়তেছে, কি জানি বলতে চায়, কিন্তু সে চিৎকার করে কান্না করলেও আমার আপনার কানে সে আওয়াজ শুনি না। জবান বন্ধ হয়ে গেছে। নবীর আসে, নবীর গুলাও, লোকটা যদি মুমিন বান্দা হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, ওই লোকটার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবেন। তার সাথে দুইটা দল, একটা দল জান্নাতি ফেরেশতা আর একটা দল জাহান্নামী ফেরেশতা। মুমিন ব্যক্তির দরজার মধ্যে আইসা সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দারি, তোমার প্রতি আমি আজরাইলের পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার বলুন। সালাম দেওয়ার পর আয়েশা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমার পয়গাম চলে এসেছে, তোমার হায়াত আজকেই শেষ, তোমার দিদার, আল্লাহর দিদারের জন্য তুমি এখনই রওনা হয়ে যাও। সুবহানাল্লাহ। যখন আজরাইল আলাইহিস সালাম এইরকম ইশারা দেয়, একটা শিশু বাচ্চা যেমন মায়ের বুকের দুধ
পান করতে করতে ঘুমিয়ে যায়, অবচেতন মনে ঘুমিয়ে যায়। কোনো কষ্ট নাই, কোনো ধরনের অসহ্য ব্যথা বেদনা নাই। লোকটা যেন মায়ের বুকের দুধ খাইতে খাইতে শিশুর মতো ঘুমিয়ে চলে যায়। আল্লাহু আকবার। এইরকম মৃত্যু দেখছেন না? আমি দেখছি, এইরকম মৃত্যু দেখছি, ঘুমাই গেছি। আরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির রুহটা কি? আজরাইল আলাইহিস সালাম জান্নাতি একটা রুমাল দ্বারা খুশবু, এমন খুশবু দুনিয়ায় এত সুন্দর খুশবু আর নাই। জান্নাতি খুশবুওয়ালা রুমালের মধ্যে এই রুহটাকে ডেকে নিয়ে চলে যায়। প্রথম আসমান দরজায় নক করে। প্রথম আসমানে ফেরেশতা বলে, কে গো তুমি, দরজায় টোকা দিচ্ছ কে? আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি আজরাইল। কি চাও? বলে, অমুক জায়গার অমুক আল্লাহর ওলি, আল্লাহর মুমিন বান্দা, তার রুহটা আমি নিয়ে এসেছি, আমাকে আল্লাহর দরবারে যাইতে দাও। আল্লাহু আকবার। এইরকম করে করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত দেয়। আল্লাহর দরবারে আরশে আজিমে যাওয়ার পর আল্লাহর দরবারে এই রুহটাকে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে হুকুম করে, এ আজরাইল, আমার প্রিয় বান্দার রুহটাকে এক কাজ করো, ইল্লিন নামক শান্তির জায়গার মধ্যে রেখে দাও। শাজারাতুল ইয়াকিন নামক গাছের পাতার মধ্যে আমার নামের একটা আইডি কার্ড, আপনার নামের একটা আইডি কার্ড, প্রত্যেকের নামে একটা করে আইডি কার্ড, মানে পাতায় পাতায় প্রত্যেকের নাম আছে। এই গাছের পাতাটা যখন হলুদ হয়ে ঝরে পড়ে, বাবা, একটা মানুষ মৃত্যু আর 40 দিন আগে পাতাটা পড়ে। আজরাইল আলাইহিস সালাম পাতাটাকে নেওয়ার পরে খাতাটা উল্টাইতে থাকে, উল্টাইতে থাকে। খাতার সাথে পাতার লেখার নাম মেলায়, মিলানোর পরে দেখে অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুক দিন মারা যাবে ঢাকায়, অমুক দিন মারা যাবে নদীতে পড়ে, অমুক দিন মারা যাবে আগুনে পড়ে, অমুক দিন মারা যাবে এইরকম অ্যাক্সিডেন্টে, অমুক দিন মারা যাবে স্বাভাবিক মৃত্যু। তার লিস্টে থাকে। যার যেখানে মৃত্যু সে সেখানেই যাইতে হবে। দেশ থেকে টিকিট কেটে বিদেশে গিয়ে মারা যায় কি যায় না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করার পর আল মালায়েকাতুল আরকাম নামে একজন মালায়েকা রয়েছে। মায়ের পেটে বাচ্চাটা থাকা অবস্থায় যেই জায়গায় মারা যাবে ওই জায়গায়, যেই জায়গায় কবর হবে ওই জায়গার মাটিটা তার নাভির মধ্যে দিয়ে দেয়। ওই ব্যক্তি যেখানে তার কবর হবে ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত তার মৃত্যু হবে না। আমার গ্রামে জন্ম, মৃত্যু হয়েছে, বিদেশ আছে না নাই? আবার ওইখান থেকে লাশ এখানে আসছে না নাই? আবার আমার ওই ভাই একটা, সে মারা গেছে উমরা করতে গিয়ে, তার লাশটা দেশে আসে নাই, জান্নাতুল বাকিতে সে শুয়ে আছে। আল্লাহু আকবার। কত মহান তার নসিব। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি
চমকতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহু আকবার। এ বন্ধুরি, জান্নাতুল বাকিতে আমার এই ভাইটার কবর হয়ে গেছে, তার বাবা মা দেখে এসেছে। সুলাইমান আলাইহিস সালামের জমানায় একটা যুবক বাজারের মধ্যে হাঁটা চলার সময় দেখতেছে একটা লোক তার দিকে এমন করুণ নজরে তাকায়, যুবকের কলিজাটা যেন ছিঁড়ে যায়। তাকে দেখলে কেন বই বই লাগে, দৌড়ে গেছে হযরত সুলাইমান পয়গম্বরের কাছে গিয়ে বলে, হুজুর আমার এখানে ভয় লাগে গো, একটা লোক কেন জানি আমার দিকে কেমন কেমন তাকায়, আপনি যদি আমাকে একটু দয়া করে মায়া করে গো এই এলাকা থেকে এমন এক নির্জন দ্বীপের মধ্যে ফালাই দিতেন, যেখানে আমি আর ওই লোকটার চেহারা দেখতাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। বাতাসকে অনুমতি দিলেন, বাতাস তাকে উড়াইয়া নিয়ে গেল একটা দ্বীপের মধ্যে, সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পর সে দেখতেছে কোনো মানুষ, লোকালয় নাই, কেউ নাই। মনে মনে একটু সাহস, আনন্দ, যাক বাঁচা গেল আমার। আর ওই যে বই পাইতাম লোকটাকে দেখে, এই লোকটা আর চোখে দেখি, সাহস পেরে গেছে। হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাচ্ছেন, দূর একটা জায়গায় একটা লোক দেখা যায়। মনে করলো আল্লাহ সাহসটা আরো বাড়াই দিছে, ওই লোকটাকে নিয়ে আমি বাকি জীবনটা কাটাই দেবো। আল্লাহু আকবার। এইভাবে যাইতে যাইতে সামনে যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে দেখে, হায় হায়, যেই লোকের বই আমি ওইখান থেকে আসলাম, এই লোকটা দিয়ে আমার সামনে উপস্থিত। ডাক দিয়ে বলে, কে গো, কি আপনার পরিচয়? আপনাকে দেখে কেন আমার ভিতরটা মুচুর দিয়ে ওঠে, আপনাকে দেখে কেন আমি ঠিক থাকতে পারি না, কারণটা কি? বলে, আল্লাহর বান্দারে, আমি কোনো মানুষ না, আমি হচ্ছে আল্লাহর নিযুক্ত ফেরেশতা আজরাইল। হে আল্লাহর বান্দা, তোমার মৃত্যুটা আমি যখন খাতার মধ্যে খুলে দেখলাম, পাতায় লেখা আছে এই দ্বীপের মধ্যে হবে। আমি দ্বীপে আইসা দেখি তুমি নাই। আমি খোঁজ লাগাইলাম, গিয়ে দেখলাম তুমি ওইখানে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের মধ্যে বসবাস করতেছো। তখন আমি তোমার দিকে এমন একটা তীক্ষ্ণ দৃষ্টিদান করালাম, যে কারণে তোমার মনের ভিতরে এই কথাটা উদয় হয়, এইখানে ভালো লাগে না, ওইখানে ভালো লাগবো। ঠিক কিনা বলেন? আপনি চাইতেছেন সিঙ্গাপুর পাঠাইতে, সে বলে আমি সৌদি আরব যাব, তার মরণ সৌদি আরবে, সে ওইখানে যাবে না। তখন আজরাইল আলাইহিস সালাম ওই যুবকের রূহটা নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেখানে মৃত্যু লিখেছে সেখানে তার মৃত্যু হবে। আল্লাহু আকবার। আয় নবীর আশিক, যেই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর গোলামি করে না, আল্লাহর বিধান মতো চলে না, তাদের মৃত্যুটা এমন কঠিন হয়, এই ব্যক্তিগুলার এমন একটা অবস্থা হবে। আল্লাহর বান্দা ফেরেশতা আজরাইল যখন তার সামনে আসবে, যেই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর নাফরমানি করে, তাদের রূহটাকে নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসার পর আজরাইলের চেহারাটা থেকে তারা চোখ মুখ উল্টায় দেয়, বিবর্ষ হয়ে যায়, তাদের রূহটা এদিক ওদিক ছোটাছুটি করে। আজরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, রূহটাকে নেওয়ার পর এমন একটা রুমালের মধ্যে রাখে, জাহান্নামের কুৎসিত দুর্গন্ধ একটা রুমাল, এই রুমাল দিয়ে পেঁচিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানে টুকা দেওয়ার পর আল্লাহর ফেরেশতা বলে, ওই নাফরমান বান্দার রূহটা উপরে তোলা হুকুম নাই, তাকে নিচে নিক্ষেপ করে দেয়।
তার রুহুটা সপ্তম জমিনের নিচে নিক্ষিপ্ত হয়ে যায়। ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। রিমান্ডের জায়গা, কঠিন জায়গা। আয় নবীর শেখ, কবরের মধ্যে আমার আপনার কত আলিয়া উলাদ শুয়ে আছে। কবরে যখন লাশটা নেওয়া হয়, তিনটা জিনিস তার সাথে যায়, দুইটা ফিরে আসে, একটা থেকে যায়। প্রথমটা হচ্ছে তার সাথে যায় খাটিয়ালা সম্পদ, এইগুলো ফিরে আসে। তার আলিয়া উলাদ আপনজন কবর পর্যন্ত যায়, কবরে তার কবরটার মধ্যে চাটাই দেয়, বাঁশ দেয়, তিনজনের একজন উঠে যায়। কবরবাসী মনে করে দুইজন মনে হয় আপন, আরেকজন উঠে যায়। কবরবাসী মনে করে আমার মনে হয় যেই লোকটা আছে সেই মনে হয় আপন। সর্বশেষ দেখা যায় সেও চলে যায়। উপরে বাঁশটা বিছিয়ে চাটাই বিছায় দেওয়ার পর যখন মাটি চাপা দিয়ে সকলে চলে আসে, ওই আল্লাহর বান্দা মনে করে আমি মনে হয় এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, মনে হয় স্বপ্ন দেখছিলাম, আমি মারা গেছি, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হবে। পিছনের যত কাহিনী স্মৃতি সেইগুলো আমার স্মৃতির মধ্যে আসবে। যখন আমি কবরের মধ্যে রেখে আমাকে চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে রুহটাকে দিয়ে দেওয়ার জন্য। বডির মধ্যে যখন দেওয়া হবে চাউল জবাবের জন্য, তখন আমার ঘুমটা ভেঙে যাবে। আমার কাছে মনে হবে স্বপ্ন দেখছিলাম, কিন্তু এদিক ওদিক হাতটা নাড়ানোর পর তখন মনে হবে আমি সত্যি সত্যি কবরের মধ্যে আছি। যখন এটা মনে হবে আমি কবরে আছি, দুঃখে কষ্টে বুকটা ফেটে যাবে, চিৎকার করে কান্না করবেন। ছেলে আব্দুর রহমান, ও ছেলে আব্দুর রহিমেরি, আমি তোমার জন্য দুনিয়ায় কত কিছু করলাম, আজকে আমাকে কবরে রেখে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ বাবা, তোমার জন্য বাড়ি করেছি, ক্ষেত জমি জমা করেছি, আজকে আমার জন্য একজনও একটা মুহূর্ত থাকতে পারল না। এই কষ্টটা কান্না করবে, কিন্তু এ আওয়াজ কবরের বাইরে মানুষ ছাড়া সমস্ত জীব জানোয়ার শুনতে পাবে। আল্লাহু আকবার। ये सुना है कि बहुत गौर अंधेरी होगी, ये सुना है कि बहुत गौर अंधेरी होगी, कब्र का ख्वाब का रखना ये दिल, वो सरकार के दो आलम की ज़ियारत होगी, नत सरकार की परताओ में, बस इसी बात से घर में की रहमत होगी। কবরের মধ্যে কঠিন অন্ধকার দেখি, এ মা ঘাবড়িয়ে যায় না, ভয় পেয়ে যায় না রে। কবরের মধ্যে নূর নবী রহমাতুল লিল আলামিন নূরানি জালওয়ানি যখন হাজির হয়ে যাবে, অন্ধকার ঘরটা, অন্ধকার কবরটা নবীজির নূরে নূরান্বিত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি মরব না? কথা বলেন, মরতে হবে কি হবে না? যেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসবে, ফাইনাল ডাক, এদিন টাকার কোনো ব্যবস্থা থাকবে? থাকবে না। ডাক যেদিন আসবে মরণে, থাকতে পারবে না কেউ, চলে যেতে হবে নিমিষে, যতই থাকুক ক্ষমতার ঢেউ। ডাক যেদিন আসবে মরণে, থাকতে পারবে না কেউ, চলে যেতে হবে নিমিষে, যতই থাকুক ক্ষমতার ঢেউ। একটা সময় শুধু নির্ধারণ করে পাঠালেন প্রভু তব এই বাজারে,
একটা সময় শুধু নির্ধারণ করে পাঠালেন প্রভু তব এই বাজারে সৌদা শেষে ভাই যেতে হবে তাই সৌদা শেষে ভাই যেতে হবে তাই স্মরণে গেথে নিও ডাক যেদিন আসবে মরণে থাকতে পারবে না কেউ চলে যেতে হবে নিমিষে যতই থাকুক ক্ষমতার ঢেউ ডাক যেদিন আসবে মরণের থাকতে পারবে না কেউ চলে যেতে হবে নিমিষে যতই থাকুক ক্ষমতার ঢেউ আল্লাহু আকবার বলুন আওয়াজ করুন আল্লাহু আকবার